বন্ধুরা, আজকে একদম একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। অনেকেই কমেন্ট করছেন ফিল্মোরাতে এডিটিং এ করলে ভিডিওর নিচে যে লেখাটা মানে রোলিং একটা লেখা যায়, মানে চলন্ত অবস্থায় থাকে, সেটা ফিল্মোরাতে কিভাবে করা লাগে অনেকেই কমেন্ট করছেন। আজকে দেখাবো সেইটা। তো বন্ধুরা সাথেই থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন কাজ যেটা না বুঝবেন অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে সাথে ওই ভিডিও পেয়ে যাবেন। তো আসুন কম্পিউটার স্ক্রিনে যাই। প্রথমে মিডিয়াতে গিয়ে একটা ভিডিও লাগবে। তো আমি ঢুকলাম, এখান থেকে একটা ভিডিও চুজ করলাম। কোন ভিডিওটা আমি এইখান থেকে এই ভিডিওটা নিলাম। এটা আসলে ড্র্যাগ এন্ড ড্রপ করলে কাজ হবে না, এটা এখান থেকে সরাসরি ওপেনে যেতে হবে। সিলেক্ট করে এরপর এই ভিডিওটা টেনে টাইমলাইনে নেওয়ার পর এখান থেকে 1920 সিলেক্ট করে দিলে ফুল ফ্রেমটা চলে আসবে। এরপরের কাজটা হচ্ছে কালারটা একটু দেখে দিই। এখানে এই ব্রাইটনেস একটু বাড়ায়া, যদি আর কি আলো কম থাকে তো একটু ব্রাইটনেস বাড়ায়া মানে অ্যাডভান্সে গেলে আপনি প্রিসেট পাবেন। একটা হচ্ছে অ্যাডজাস্ট, এটা আপনার নিজের করে নিতে হবে। আর এখানে অনেক প্রিসেট দেওয়া আছে, এটা সিলেক্ট করতে পারেন। সেম কালারটা চেঞ্জ হয়ে গেল। এগুলো প্রিসেট, এগুলো মানে কাস্টমাইজ না। এইটা দেওয়া যায়, এইটা বেশি বেটার হয়। আচ্ছা, এটা দিয়ে জাস্ট ওকে করে দিলে কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আসি মূল কাজ যেটা, সেটা হচ্ছে লেখা কিভাবে এই নিচ দিয়ে রোলিং করবে। তো যাবো টাইটেলে যাওয়ার পরে আমরা সিম্পল যে কালারটা মানে সিনেমা স্কোপের ব্যাপারটা, এখানে যাই যে উপরে নিচে সিনেমা স্কোপ কালো যে বর্ডারটা আর কি, এই কালারটা এখানে টেনে সহজ একদম এটার মধ্যে ডাবল ক্লিক করে এখান থেকে টেনে চোখের আন্দাজে মাপ মতো দিয়ে আবার আরেকটা নিব উপরের জন্য। এটা টেনে ডাবল ক্লিক করে উপরের দিকে জাস্ট চোখের আন্দাজে, এটা সিনেমা স্কোপ। এডিটিংয়ের ভাষায় বলে সিনেমা স্কোপ। তো এখন এই যে কালারের উপরে লেখা রোলিং করবে, এখান থেকে লেখাটা রোলিং করবে। সেক্ষেত্রে আমরা যাবো হচ্ছে টাইটেলে যাওয়ার পর এখান থেকে আমরা এটা টেনে নেব, বসে ডাবল ক্লিক করে তার আগে আমাদের এটাকে আমরা যেটা লিখবো, আমাদের লেখাটা ডাবল ক্লিক করলাম, আমাদের লেখাটা এই মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লিখতে হবে। এখান থেকে লিখে বাংলা লেখাটা এখানে লেখা লাগবে। আমি এটা লিখলাম। এরপর এখান থেকে কপি করে সরাসরি চলে যাবো ফিল্মোরাতে। এখানে জাস্ট পেস্ট করে দেওয়ার পরে ফন্টটা ঠিক করি, যে কোনো একটা পছন্দ মতো একটা ফন্ট, বাংলা ফন্ট সিলেক্ট করলাম। এইটা করি
কাছে এটা অনেক সুন্দর লাগে। অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যায় জিনিসটা কালারগুলা তারপরে সাইজটা মিলাই দিই। হলুদ কালার দিলাম, সাবস্ক্রাইব লেখাটা একটু মানে চোখে লাগার মতো স্পেস বাড়াই দিলাম। স্পেস বাড়াই দিয়ে সাবস্ক্রাইব লেখাটার আমি চোখে লাগার মতো অন্য কালার করে দিচ্ছি। একটু বড় করে দিলাম, বোল্ড করে দিলাম। কালারটা হবে লাল, মানে সাবস্ক্রাইবের যে একটা লাল। এরপরে আমি এখানে দেবো হচ্ছে বর্ডার দিয়ে দেবো হচ্ছে হোয়াইট। মিলিয়ে নিই, 2 রাখলি না, 2 একই রাখলাম। তারপরে অ্যানিমেশন, মানে এইটাই হচ্ছে মূল, সেই যে লেখা যে রোলিং করে দৌড়ায়, এই যে লেফট রুল দেখতেছেন, এই লেফট রুল জাস্ট ডাবল ক্লিক করলে হয়ে যাবে, ওই যে হয়ে গেল। এখন এখানে বিষয়টা হচ্ছে যে এই আপনি এইটার যত সাইজ কম বেশি করবেন, ওইখানে আপনার স্পিডের ব্যাপারটা থাকবে। যেমন যে বড় করলে স্পিডটা কমে আসে, ছোট করলে স্পিডটা বাড়ে। তো এই স্পিডটা ঠিক আছে। আমি এটার আরেকটা ডাবল কপি দিই, ভিডিওটা একটু মানে ওইটা একটু বড় করে দিলে নাহলে স্পিড কমে যায়। ডাবল কপি দিলাম, কপি দেওয়ার পরে হয়ে গেল। এরপরও যদি আরো কোনো কাজ জানতে হয়, মানে অনেক সময় খুঁটিনাটি কিছু কাজ মাথায় থাকে না, আমার কাছে যদি কমেন্ট করেন, অবশ্যই একদম সহজ ফিল্মোরাতে যা আছে প্রিমিয়ার প্রো, আপনার যে কোনো সফটওয়্যারে যদি কোনো সমস্যা হয়, কাজ জানার ইচ্ছা থাকে, জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি আপনাদেরকে সময়ে সময়ে ভিডিও আপলোড করে দিই, কিন্তু কমেন্ট না দিলে তো আমি বুঝবো না। আমি লোগো বসানোর ব্যাপারটা একটু দেখাই দিই। এটা আসলে পিএনজি ফাইল করা দরকার, আমার এটা যদি জেপিজি, এইভাবেই। এটা কিন্তু একদম সহজ, পিকে নাই না, উপরে বসে এরপরে আপনার এখানে সাইজ মিলে জাস্ট বসিয়ে দিন, হয়ে গেল। হ্যাঁ, এটা জাস্ট আপনার লোগোটা পিএনজি রাখবেন। আপনারা পিএনজি রাখলে লোগোটা গর্জিয়াস হয়, হয়ে গেল। লোগো হইলো, নিচের লেখাটাও হয়ে গেল, একদম সহজ কাজ। এখানে করলে আরো অনেক কিছু করা যাবে। যদি আপনাদের কোনো সমস্যা হয় আমার জানাই, কমেন্ট বক্সে জানাই দিই। এখানে যে ভিডিওর শেষে মানে স্মুথলি যাতে ভিডিওটা শেষ হয়, এই জন্য এখানে এই ট্রানজেকশনটা ব্যবহার করি। বাড়াই দিনে 2-3টা ব্যবহার করা। আমাদের ভিডিওতে একটা ব্যবহার করা। সাইজটা মিলাই দিলে স্মুথলি একদম কালো হয়ে গেল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আশা করি লস হবে না, ইনশাল্লাহ। আজকের মতো এটুকুই। এরপরে আমি আপনাদেরকে রেন্ডার দিয়ে দেখাচ্ছি। রেন্ডারের পরে ভিডিওর এই অবস্থা।